আসসালামু আলাইকুম। অবশেষে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এ বিষয়টি সম্বন্ধে সঠিক তথ্য জানা গেল। আজকের ক্লাসে এ বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিব। সেই সাথে আজকের ক্লাসের আলোচনায় থাকবে যে কিভাবে শেষ মুহূর্তে তোমার প্রস্তুতি গ্রহণ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের একাধিক ভিডিও আমরা দিয়েছি ইতিপূর্বে, ঠিক আছে? তো সেই ভিডিওগুলোতে আমরা বরাবরই বলেছি যে পরীক্ষা এপ্রিল মাসে হবে। তোমরা অনেকেই এটার সাথে দ্বিমত করেছিলে, বলেছিলে যে রমজান মাসের মধ্যেই পরীক্ষা হবে, কিংবা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা যেহেতু আগে নেওয়ার কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেহেতু তৃতীয় বর্ষের পরীক্ষাটা হয়তো মে মাসেও চলে যেতে পারে। কিন্তু এরকমটা কিছুই হবে না। আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় স্যারের সাথে আবার কথা বলেছি, পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে। তিনি কিন্তু আবারও জানিয়েছে যে এপ্রিল মাসেই তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়ার কথা তারা ভাবছে। খুব শীঘ্রই এটার রুটিন প্রণয়ন করা তো হয়ে গেছে, সেটা নিয়ে যাচাই বাছাই চলছে, সেটা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। তোমরা জানো 30 জানুয়ারি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের লাস্ট ডেট। তোমরা অনেকেই বলেছো, বারবার বলছো যে ফর্ম পূরণের ডেট আবার বাড়ানো হবে কিনা। হ্যাঁ, অবশ্যই বাড়ানো হবে, তবে সেক্ষেত্রে তোমাকে বর্ধিত সময়ে জরিমানা গুনতে হতে পারে। এজন্য সময়ের মধ্যেই তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা জেনে গেলে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শুরু অথবা মাঝামাঝি থেকে নিশ্চিতভাবে শুরু হতে পারে, আর রুটিন আগামী মাসেই প্রকাশিত হয়ে যাবে। এখন আসি যে শেষ মুহূর্তে তোমার কিভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন প্যাটার্নে প্রশ্ন করার চেষ্টা করছে। বিশেষ করে যে বোর্ড প্রশ্ন নির্ভরতা, আমরা বিগত সালের প্রশ্ন পড়ে যে পরীক্ষা দেই, এখান থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করি, এই নির্ভরতা কিন্তু কমানোর জন্য ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। নতুন নতুন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, যেটা আমরা দ্বিতীয় বর্ষের পরীক্ষাও দেখেছি। দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেখেছি যে বোর্ড প্রশ্ন থেকে বেশ কয়েকটি সাবজেক্টে, সব সাবজেক্ট নয়, বেশ কয়েকটি সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে কিন্তু কম রিপিট হয়েছে। কাজেই তোমাকে একটু ভালো করে বেশি বেশি পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে তোমরা বাজারে যে কোনো একটা সাজেশন ফলো করতে পারো। সেই সাথে আমি রিকমেন্ড করতে পারি যে আমাদের যে সাজেশনটা রয়েছে সেটিও, আমাদের জানোবিটি সাজেশনগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি হয়েছে। তোমরা চাইলে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। সেই সাথে সবচেয়ে ভালো হয়, আমরা রিকমেন্ড করবো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হয়েছে তারা তো হয়েছে, যারা হও নাই তারা অবশ্যই এই এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যাবে। এটার ফি মাত্র 750 টাকা। এটার মধ্যে সাজেশন থেকে শুরু করে এই এক্সাম ব্যাচের যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কে কি সার্ভিস পাবে এটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে। আমরা আশা করছি শেষ মুহূর্তে জানোবিটির সাথে জানোবিটির যে পরামর্শ দিবে সেভাবে যদি তুমি পড়াশোনা করো, যে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমরা দৃঢ় আশাবাদী। ঠিক আছে, এটা পরীক্ষিত, প্রতি বছরই আমাদের সাথে স্টুডেন্ট যারা শেষ সময় যারা যুক্ত হয় তারা অনেক ভালো করে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালোভাবে পড়াশোনা করো। আর যেহেতু এপ্রিলে পরীক্ষা হচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার হাতে কিন্তু একদমই সময় খুবই কম। সো সেভাবেই তোমরা তোমাদের পড়ার রুটিনটাকে সাজিয়ে নাও। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।